নমস্কার, আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এটা মহা মহোৎসবের পার্ট 2। তো দেখো, ভোগ আরতি হয়ে গেছে, এবার চিরাদধি মহোৎসব সকলের মধ্যে আর কি বিতরণ করা হচ্ছে। উপস্থিত যত ভক্তবৃন্দ এসছেন, এছাড়া অনেকে নিজস্বভাবে পুজো দিয়েছেন, মালসা ভোগ, সেগুলো আর কি একটু পরে দেয়া হবে। আর বারে বারে এই যে দেখো মালসাগুলো, চলো তোমাদের আমি দেখাচ্ছি আমাদের গ্রামের মায়ের মন্দিরটা। তো সামনে কীর্তনের আর কি আসর করা হয়েছে, তো এখানে মায়ের মন্দিরের সামনে ভোগ দেওয়া হয়েছে, দিয়ে না এখানে আর কি প্রসাদটা প্রস্তুত করা হচ্ছে। অ্যাকচুয়ালি যারা দূর দূরান্তের ভক্ত এসছেন, তো তাদের জন্য আর কি এটা আর কি রেডি করে দেওয়া হচ্ছে। তারপরে যারা পুজো দিয়েছেন তাদের দেবে, আর ওই দিকে চলছে আর কি ভোগ খাওয়ানো, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে দেবো। তো এখানে ধুনো দেওয়া হয়েছে জন্য অনেকটা আর কি ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছি হাঁড়িটা, এক হাঁড়ি আর কি দই ছিল, এটা মাখা হচ্ছে, মানে অনেকটা বিতরণ হয়ে গেছে, তো বাকিটুকু রয়েছে, সেটুকু আমি একটু ভিড় সরতেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো বস্তা বস্তা চিড়ে এসছে, নানান রকম ফলমূল আছে, লুচি, নানান রকম আর কি, যেটা বলে ছাপ্পান্ন ভোগ আর কি, ছাপ্পান্ন ভোগ সমস্তটা দিয়ে আর কি এর সঙ্গে মেখে ভক্তদের দেওয়া হচ্ছে। ভীষণ ভালো লাগে এই মহাপ্রসাদ খেতে, আমার তো মানে কি বলবো, ভীষণ ভীষণ পছন্দের। তো আমার হাজব্যান্ড এবার প্রথম আর কি এইটাতে এসছে, তো ও বলছে যে সত্যি আমি এমন আর কি দেখিনি। দেখো এইটা, এই যে দইটা এইভাবে ম্যারিনেট করে নিই, ওর মধ্যে আর কি ভালো করে মাখা হচ্ছে। তো মাখলে পারে মানে ওটা বেশ ভালো হয়, সুস্বাদু হয়। তো আজকে হলো এটা শেষ, মানে এই কুঞ্জভঙ্গ কমপ্লিট হয়ে গেল। আবার 1 বছরের অপেক্ষা, জানো, ভীষণ কষ্ট লাগছে। তো এই যে মহাপ্রভুকে এখানে ভোগ দেওয়া হয়েছে, যারা মালসা ভোগ দিয়েছে, যে এখানে রয়েছে মালসাগুলো, তো কুপন করা হয়েছে, যার যার কুপন তাকে তাকে দেওয়া হচ্ছে। আর ইনি হলেন আমাদের খণ্ডঘোষ বাবাজি, ইনি রাধারানীর মঠে থাকে নবদ্বীপে। তো এই দেখো, এইদিকে দুদিক দিয়ে আর কি চলছে ভোগ খাওয়ানো। অন্যান্য দিন তো টেবিল চেয়ার ছিল, আজকে তো মানে আনলিমিটেড লোকজন থাকবে, তো ওই জন্য টেবিল চেয়ার তুলে দেওয়া হয়েছে, আর গরম গরম রান্না হচ্ছে, আর এদিকে খাওয়ানো হচ্ছে একদম গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে একদম খিচুড়ি। দেখো আমার মেজো কাকা, দেখেছো, রান্নার লোক কিন্তু রয়েছে, কিন্তু কাকার রান্নাতে এত বেশি মানে পছন্দের, কাকা নিজেই এদের সঙ্গে অনেক রান্না করেছে, মানে এই 5 দিন 6 দিন কন্টিনিউয়াসলি কাকা এখানে রয়েছে রান্না বান্নায়। দেখো এখানে দেখছো গরম গরম হচ্ছে, আবার ওইদিকে কিন্তু রান্না হচ্ছে, মানে খাওয়ানো, তারপরে প্রসাদ নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থাই কিন্তু রেখেছে। তো আমাদের গ্রামে এই দ্বিতীয় বছর এটা, আমার জন্মের বহু পূর্বে আর কি হতো, তারপরে কোনো কারণে এটা বন্ধ হয়ে গেছিলো, আবার এই দ্বিতীয় বছর থেকে আর কি শুরু হয়েছে। ভীষণ ভালো লাগছে, প্রতি বছর বছর হোক, মহাপ্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আর এটা নদিয়া ভাই, মহাপ্রভুর জেলা, এরকম তো হবেই, বলো কি, সকলে বলো মহাপ্রভু চৈতন্যদেবের জয় হোক, হরি বল। তো যারা ডিস্ট্রিবিউট করছে এরা কিন্তু গ্রামেরই ছেলে, কোনো ক্যাটারারদের নিয়ে আসা হয়নি, মানে সকলে স্বতঃস্ফূর্তভাবে আর কি এতে প্রোগ্রামে অংশগ্রহণ করছে। দেখতে পাচ্ছ, কিন্তু মানে সন্ধেবেলা থেকেই, মানে সন্ধে 5:30 6টা থেকে আর কি শুরু হয়েছে, আর চলবে যতক্ষণ আর কি থাকে, যতক্ষণ ভক্তবৃন্দ আসে ততক্ষণ। আর মাইকিং তো চলছেই, তোমাদেরকে ভয়েসটা আমি বন্ধ করেই আর কি দিচ্ছি। তো চলো, এইদিকে হলো আরও একটি উঠোন, মানে একটা জায়গায় তো হচ্ছে না, তো 2-3টে বাড়ির আর কি আঙিনাতে এইভাবে দেয়া হচ্ছে, যাতে তাড়াতাড়ি হয়, কারণ অনেক দূরে দূরে থেকে লোকজন এসছে গান শুনতে, সেটার জন্য এটা হয়েছে। তো আমরা কুপনটা নিয়ে নিলাম, আমাদের বাড়ির কুপনটা, আর নিয়ে এই যে দেখো আমার বাবার বড় জামাই, তো আমি বললাম যে প্রসাদ তো সকলে মাথায় করে নিয়ে যাচ্ছে, তো এই দায়িত্বটা তো তোমাকেই নিতে হবে। তো বাবা তো সকলের জন্য আর কি পুজো দিয়েছে, স্পেশালি ওর জন্য। তো বুঝতেই পারছো, কেন কি এবছর ওরা অনেকটাই আর কি সমস্যা ছিল, আর এটা আমার সেজো কাকা, তো কাকা ওকে বলে দিচ্ছে এইভাবে নিয়ে যাও। তো আমি বলছি দেখো ওরকমভাবে নেবে না, কারণ সবাই দেখছি যে মহাপ্রসাদটা এরকম মাথায় নিয়ে ঢেকে তারপরে বাড়ি অবধি নিয়ে যাচ্ছে। তো এই দেখো, এই যে হলো ব্যাপার। তো এটা আর কি নিয়ে নিচ্ছে, এবার আমরা পুরো রাস্তাটা আর কি মহাপ্রভুর জয়গান করতে করতে যাব, ঠিক আছে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, হরে কৃষ্ণ। তো এই দেখো, আমি চাদরটা দিয়ে আমি কাকিমাকে বললাম যে একটু ঢেকে দাও না একটু ওপরটা, আর ও যেহেতু লম্বা, কেউ নাগাল পাচ্ছে না, যে একটু নিচু হও, নইলে তোমাকে তো কেউ ধরতেই পারবে না, একটু নিচু না হলে কি করে সবাই চলাফেরা করবে। তো সেটাই আর কি লম্বাদের এটাই হলো সমস্যা। তো চলো, তো এই প্রভুজি আমাদের বললেন যে তোমরা নবদ্বীপে এসে অবশ্যই আমার সঙ্গে দেখা করবে রাধারানীর মঠে। তো ওনার অনেকবার গেছি, কিন্তু ওনার ওখানে গিয়ে ওইভাবে দেখা হয়নি, তো এবার দেখা করবো।
সব কিছু ক্যামেরা করে না, তোমার খোল বাজানো ক্যামেরা করেছি। এই নাও। বাবার হাত ধর। হ্যাঁ তো এই কীর্তনের আসর থেকে আমাদের বাড়িটা মোটামুটি 150 মিটার জায়গা। তো আমি বলছি একদমও কিন্তু নামাবে না, একদম মাথায় করে নিয়ে চলো, মহাপ্রভুর আশীর্বাদ দেখবে, সবসময় মাথার উপরে থাকবে, এটা হওয়া চাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু এ ভব সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু এ ভব সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু পতিত পাবন হেতু তব অবতার, পতিত পাবন হেতু তব অবতার। তো এই যে ও নিয়ে এসে প্রসাদটা ঠাকুর ঘরে রেখেছে, ওইদিকে কাকারাও কিন্তু এরকম দিয়েছিল। তো আমরা সকলে এই প্রসাদটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে এটা মেখে নিয়ে সকলকে বিলি করব মহাপ্রসাদ, তারপরে নিজেরাও একটু নেব। হরি বল, সকলে বলো মহাপ্রসাদ কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি জয়, রাধা কৃষ্ণ কি জয়, হরে কৃষ্ণ।